থেকে তোমাদেরকে আর সার দেওয়া হবে না। তোমাদেরকে যেখানে পাওয়া হবে ওইখানে জুতা পিটানো করা হবে তোমাদেরকে। সন্ত্রাসীদের কালো হাত, সাদানিদের কালো হাত, ভণ্ডদের কালো হাত। নারায়ণ তাকবীর। শিয়াল রাত্রি ডাকে না দিনের বেলায় ডাকে? রাত্রি ডাকে না। সমস্ত মানুষ আলেম ওলামা টুঙ্গির ময়দানে ঘুমাচ্ছে, আর এই শিয়ালের বাচ্চারা রাত্রি যায় আলেমদের উপর আক্রমণ করে। এরা শিয়ালের বাচ্চা, এরা কুকুরের বাচ্চা, তারা আলেমদের আঘাত করতে পারবে না। সংগ্রামী তাওহীদি জনতা, বাঘারপাড়ায় মাসুম বিল্লাহ ভাই আছেন, মুফতি সাইফুল্লাহ সাহেব আছেন, কামরুজ্জামান সাহেব আছেন। আমাদের বাঘারপাড়ায় হাড়ি বিক্রি করা আর কিছু নাস্তিক বেঈমানের বাচ্চারা যারা এতাতি করে, এরা যদি বলে যায় এদের পরে তাবলীগ করার আর একটা সুসন্তান জন্ম দিতে পারে না, এদের পরে আর তাবলীগ করার মতো কেউ নাই। এদের নামে এখনই মামলা দিতে হবে, তাহলে শুধু মুখে বলানি হবে না, এদেরকে 24 ঘন্টার ভিতরে মামলা দিয়ে এদেরকে গ্রেফতার করতে হবে। কয়টা এতাতি আছে বাগারপাড়ায়? 5-6টা এতাতি আছে। আমরা তো চুরি করার জন্য এখানে আসিনি, আমরা এখানে কাগজ নিয়ে আসছি। আমাদের হাতে এখানে সব প্রমাণ আছে সাদ সাহেব কি কি ভুল করেছে। তুমি যদি বাপের বিটা হয়ে থাকো, সাদ সাহেবের পক্ষে একটা জিনিস দেখাও। আমরা বাগারপাড়া চত্বরে চুরি করার জন্য আসি নাই। সাইফুল্লাহ সাহেব যেদিকে আছে, মাসুম বিল্লাহ সাহেব যেদিকে আছে, মুফতি মাসুদ সাহেব যেদিকে আছে, পাশে আছে কুমসি মুখা হয়ে গেছাও, 3 চিল্লা লাগা তোমরা বড় হুজুর হয়ে গেছাও, 4 চিল্লা লাগা বড় হুজুর হয়ে গেছাও, একটা সুরা এখনো তেলাওয়াত করতে পারো না। তোমাদেরকে বাগারপাড়া ওলামায়ে-কেরাম পিশাব করে দিয়ে তোমরা ভেসে চলে যাওয়া। সংগ্রামী তাওহীদি জনতা, ইন্ডিয়ান জামাত সম্পর্কে আমি বলতে চাই, এই ইন্ডিয়ান জামাত ইংরে আছে, ইংরে এখন বাতিলদের আড্ডাখানা, ইংরে এখন বাতিলদের আস্তাখানা। ইংরেজকে 24 ঘন্টার ভিতরে ওই জামাতকে যদি এখান থেকে পালনা করা হয়, সমস্ত উলামায়ে-কেরাম ইংরে হামলা করে ওই উলামায়ে-কেরামের জামাতে 24 ঘন্টার ভিতরে ওদেরকে ইন্ডিয়ায় পার করে দিতে হবে। এর জন্য শহীদ হতে হবে, এর জন্য রক্ত দিতে হবে, এর জন্য জান দিতে হবে। ওই জামাতের ওখান থেকে আর বের না হতে পারে। মহিলাদের মসজিদে জায়গা দেওয়া হয় নাই, এই মসজিদে জায়গা দেওয়া হয় নাই, ইংরেজি বাতিলের আড্ডাখানে ওখানে জায়গা হয়েছে। আমরা আর একদিনও ওই জামাতকে বাগারপাড়ার জমিনে দেখতে চাই না। আপনারা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা, আজকে থেকে কোন এতাতি জামাত বাগারপাড়ার কোন মসজিদে গাছ করতে পারবে না। আজকে থেকে কোন এতাতি জামাত বাগারপাড়ার কোন মসজিদে 3 দিনে যেতে পারবে না। আজকে থেকে কোন এতাতি জামাতকে কেউ 1 গ্লাস পানি পান করতে পারবেন না। আজকে থেকে কোন এতাতি জামাত কোন মসজিদে গিয়ে নুসরাত করা যাবে না, ওদেরকে সাহায্য করা যাবে না, ওদেরকে বাথরুম ব্যবহার করতে দেওয়া যাবে না। এতাতিকে বাগারপাড়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় দিয়ে কবর রচনা করে পুরো তাবলীগকে পবিত্র করতে হবে। কথা বলে রাখি। জাতিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাতপন্থীদের আস্তানা বাঘারপাড়ায় হবে না। জাতিদের আস্তানা নারায়ণ তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আমার শেষ কথা হলো, আমরা 1 বছর তাবলীগী সময় লাগাই, এখনো বলতে পারি না আমরা তাবলীগ করি। 1 বছর তাবলীগী সময় লাগাইছি। যখন 2 মাস হয়ে গেল, নাজিম মাস্টারকে আমাদের মসজিদে ডেকে নেওয়া হলো। ইংরেজ নাজিম মাস্টারকে আমাদের মসজিদে ডাকা হলো, আরো 2-1 জনকে ডাকা হলো যে আমরা সবাই একসাথে উলামায়ে-কেরামের থাকি। প্রকাশ করে বলে ফেললো, সাদ সাহেব জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব। সাদ সাহেব জাহান্নামে যায়, সাদ সাহেবের বাড়ি যায় পাহারাদার, ও তো ইহুদির দালাল। সাদ সাহেবের বাড়িতে পাহারা দেয় ওই ইহুদির বাচ্চা। সাদ সাহেব ইহুদিদের টাকায় প্রত্যেক এলাকা থেকে ঢাকায় বাস নিয়ে গেছে, প্রত্যেক এলাকা থেকে ঢাকায় বাসের ভাড়া দিছে। আসিফ সাহেবের টাকা পাই কোন জায়গায়? আসিফ
সাহাব সাহেব টাকা দেয় আর সাহাব সাহেব সব জায়গায় এই ইহুদিকে টাকা বন্টন করে দেয়। খোদার কসম লাগায় বলি, ওলামা ইকরাম যেদিক আছে আমাদের সেই দিক থাকতে হবে। ওলামা ইকরাম যে কথা বলবে আমাদের সেই কথা শুনতে হবে। এছাড়া যদি আপনি কখনো ওই বিভ্রান্তদের মতবাদ অনুযায়ী চলতে চান, দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। সাতপন্থীদেরকে আর নরম কথায় কোনো ওয়াজ করা হবে না। সামনে বিশ্ব ইজতেমা, সামনে বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমার মাত্র দূরের কথা, মাঠের 3 মাইল দূরেও ওদেরকে যদি পাওয়া যায়, ওইখানেই সংসদে তরবারি দিয়ে ওদেরকে হত্যা করা হবে, মাঠে যেতে দেওয়া যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।